আগামী 25শে মার্চ হতে যাচ্ছে ভারতের বিরুদ্ধে এশিয়ান বাছাই পর্ব ফুটবল। সেই ফুটবলকে কেন্দ্র করে টান টান উত্তেজনা ভারত এবং বাংলাদেশের দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই সুদূর ইংল্যান্ড থেকে উড়ে এসে বাংলাদেশ জাতীয় দলে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। অত্যন্ত কাঙ্ক্ষিত এবং দামি এই ফুটবলার এখন থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলবেন। ইতিপূর্বে বাংলাদেশে বহু আগেই যোগ দিয়েছিলেন জামাল ভুঁইয়া। তিনিও বর্তমান জাতীয় দলের অধিনায়ক হিসেবে থাকবেন এবং তার অধীনেই হামজা চৌধুরী আগামী প্রস্তুতিমূলক বা যে কোনো আন্তর্জাতিক ফুটবল খেলবেন। হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেওয়ার সাথে সাথেই ভারতের খ্যাতিমান ফুটবলার সুনীল ছেত্রী অবসর ভেঙে আবার জাতীয় দলে অংশগ্রহণ করেছেন। তাদের ভয় যদি হামজা চৌধুরীর কাছে ভারত হেরে যায়, তাই সুনীল ছেত্রীকে তারা আবারও দলে নিয়েছেন। ভারতের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের জন্য যে ডার্বি ম্যাচ, এশিয়ান কাপে বাংলাদেশ সে ডার্বি খেলতে যাচ্ছে। তবে ইতিহাসটা দলের পক্ষে কথা বলছে না আদৌ। ভারতের বিপক্ষে জয়টা যে শেষ 12 বছরে অধরা, সেই খরাটা আসছে ম্যাচেই ঘোচাবে বাংলাদেশ, বিশ্বাস বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার। ভারত ম্যাচ মানেই বাড়তি চাপ, বিষয়টা ভুলে যায়নি জামাল। কেন সেটাও জানালেন তিনি। বললেন, ভারতের সাথে ম্যাচ মানেই বাড়তি চাপের। এখানে যত মানুষ এসেছে ভারতে, তার চেয়েও বেশি মানুষ সংবাদ সম্মেলনে আসবে। বিষয়টা ভারত হোক বা পাকিস্তান, এমন সব ম্যাচে হবে, কারণ তাদের বিপক্ষে আমাদের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাসটাই এমন। এসব ডার্বি ম্যাচ। তবে এই ম্যাচে বাংলাদেশের জেতার মানসিকতাটা আছে। জামালের কথা, আমাদের মানসিকতা খুবই শক্তিশালী। কোচ যেমন বলেছেন, আমরা ভারতের মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত রয়েছি। ভারতের বিপক্ষে জয় ছাড়া কোনো কিছুই ভাবছে না বাংলাদেশ, তা সাফ জানিয়ে দিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। এখানে জেতা বা হারার প্রশ্ন মাঝামাঝি কিছু নেই। এই কক্ষে থাকা প্রত্যেককেই ভারতকে হারাতে হবে। আমি মনে করি এবার আমরা জিতবো ইনশাল্লাহ। কেন, সেই প্রশ্নের জবাবটা অধিনায়ক জামাল আর কোচ হাভিয়ার কাবরেরর পাশেই বসেছিলেন, তিনি হামজা চৌধুরী। বিষয়টা পরিষ্কার কোচ কাররেবের কথাতেই। তিনি বলেন, 20 দিন অনুশীলন করেছি আমরা, সৌদিতে ভালো সুযোগ সুবিধা ছিল। এখন হামজা আমাদের সঙ্গে আছে, ভারতের প্রতি শ্রদ্ধা আছে। এখন দরকার মেন্টালিটি। ভারত বদের সব রসদই তাহলে জমা পড়েছে কাবরেরার ভান্ডারে। এবার তবে 25শে মার্চের অপেক্ষা। সেই ম্যাচেই দেখা যাবে কে জিতে, ভারত না বাংলাদেশ।